আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আমার কক্সবাজার 2024 ট্যুরের এই ভিডিওর পর্বটিতে আমি মূলত এখানে বিভিন্ন ধরনের সি ফুড এবং কক্সবাজারে বিভিন্ন রেস্তোরাঁতে বর্তমানে খাবারের দাম কেমন চলছে এই বিষয়গুলো নিয়ে মূলত একটু আলোচনা করব। তো বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা কলাতলি বিচের ঠিক অপোজিটে যেই খাবারের দোকানগুলো আছে। প্রথমত একটা বিষয় বলি যে এই দোকানগুলো কিন্তু দিনের বেলা কিন্তু বন্ধ থাকে আর কি, রাতের বেলা ওপেন হয়। তো এখানে আপনারা দেখুন, এখানে অনেক ধরনের খাবার থাকে। এই যে এই মামার সামনে একটা দেখেন অক্টোপাস রাখছে, এখানে লবস্টার রাখছে। আমি লবস্টারটার দামটা জিজ্ঞেস করছিলাম, তো উনি এটার দাম বলল যে এটা প্রায় 500 গ্রাম বা এর উপরে হবে এবং এগুলো 2800 টাকা করে কেজি। এবং আমি ওই অক্টোপাসটার দামটা জিজ্ঞেস করি, এই অক্টোপাসটার দাম ওরা এটা প্রায় 2 কেজি ওজনের অক্টোপাস হবে এবং এটার যে দামটা আমাকে বলছিল তা প্রায় 1200 থেকে 1300 টাকা আর কি, এরকম দাম বলছিল। এবং নিচে স্কুইড আছে দেখুন, অক্টোপাসের নিচে স্কুইড রাখা আছে। আর ওখানে নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন কিন্তু ঝুলন্ত কাঁকড়া, একদম জীবন্ত কাঁকড়া ওখানে ছিল আর কি, কোরাল মাছগুলা। তো এইভাবে এই দোকানগুলোতে খাবার সাজিয়ে রাখা হয়, আপনাকে দাম দর করতে হবে। তবে একটা বিষয় আমি দেখলাম এখানে বর্তমানে সিফুডের, আগে সিফুডের দামগুলো যেমন ছিল বর্তমানে কিন্তু তার থেকে অনেক বেশি আর কি। যেমন আমি এখানে যখন স্কুইড খেতে চেয়েছিলাম, স্কুইডগুলো ওনারা মোটামুটি মিডিয়াম সাইজের যে স্কুইডগুলো আছে এইগুলা বা একটু বড় সাইজের যেগুলা, এইগুলোর দাম বলতেছিল হলো 200 টাকা। 200 টাকা নিচে ওনারা রাজি হয় নাই। আমাকে দেখাচ্ছিল বেশ কিছু বড় সাইজের স্কুইড। এবং আমি স্কুইডগুলোর দাম ওনারা যদিও 200 টাকা বলছিল, বাট আমি 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত দামাদামি করছিলাম, কিন্তু ওনারা সেভাবে রাজি হয় নাই আর কি। এবং আমার যেটা মনে হলো যে আগে যে এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে সিফুডের দাম বর্তমানে কিছুটা বেশি আর কি। মানে আগে যেগুলো 100 বা 130 টাকায় পাওয়া যেত, এগুলো এখন নিতে গেলে 170, 180, একটা স্কুইডের দামের হিসাবে বলতেছি আর কি, এরকম দাম পড়ে যাচ্ছে আর কি। আগে দেখা যাচ্ছে যে অক্টোপাসগুলা দেখা যাচ্ছে যে আপনারা নর্মালি 400, 300, 400 বা 500 টাকায় পাওয়া যেত, এইগুলো এখন 600-700 টাকার নিচে ওনারা দিতে রাজি হচ্ছেন না আর কি। তো আমি ওখান থেকে ব্যর্থ হয়ে আমি আরেকটা দোকান এখানে আসি। এইটা অবশ্য আমি কলাতলি বিচ থেকে চলে আসার পরে, এটা আমাদের সুগন্ধা বিচের এখানে। তো এখানে এসে আমি আরেকটা দোকানে আমি কথা বলা শুরু করি। ফার্স্টে এখানে আসলে মানুষের ভিড় ছিল অনেক। এখানে দেখেন অনেক ধরনের মাছ টাছ আছে আর কি, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রাখা আছে। এখানে অবশ্য কালেকশন খুব একটা বেশি ছিল না, খুব একটা বেশি কালেকশন ছিল না। দেখুন একটা বড় একটা মাছ আমাকে দেখাবে, এটার জন্য কী যেন নাম এটা আর বলছিল, বাট স্কুইডের মতো দেখতে, এটা বড় সাইজের স্কুইড, দেখুন ওই যে দেখা যাচ্ছে। তো এটাকে ওনাদের ভাষায় ওনারা বলেন হলো কালামারি। তো এটার দাম আমি যখন জিজ্ঞেস করলাম, তো এটার দাম প্রায় বলছিল 1200 টাকা মতো আর কি। তো এখন এখানে কথা বলার পর আমি সুগন্ধা বিচের আরেকটা সাইড, যেখানে সিফুডের আরেকটা মার্কেট আছে, অর্থাৎ সিফুড পাওয়া যায়, আমি ওইখানে যাব আপনাদেরকে নিয়ে। এবং আমি আশা করি ওইখানে হয়তো কিছু কম দামে সিফুড পাওয়া যাবে, মানে মানসম্মত, বাট প্রাইসটা একটু কম হবে। এবং আমি চেষ্টা করব যে ওইখানে গিয়ে মোটামুটি যেগুলো রেয়ার আইটেম, যেমন অক্টোপাস বা কোরাল মাছ, কাঁকড়া এবং স্কুইড, এগুলোর ভিতরে যে কোনো যেটা আমার চয়েস হয় ওইখানে গিয়ে আসলে যেটাকে ফ্রেশ পাবো, আমার চিন্তা আমি ওইটাই এখানে খাওয়ার জন্য নিব আর কি। এবং আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো এটার দাম কেমন হয়, তারপর টেস্ট কেমন, ওনারা কীভাবে প্রিপেয়ার করে দেয়, এগুলো আর কি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সেই উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি একটু বিচের ধার দিয়েই হাঁটতে হাঁটতে যাবো নেক্সট যেদিকে আর কি, অর্থাৎ যেদিকে আমাদের সুগন্ধা বিচের খাবারের দোকানগুলো যে সাইডে আছে, আমি আস্তে আস্তে ওদিকে যাব।
আচ্ছা, আমি এই ফাঁকে আরও কিছু কথা আপনাদেরকে বলি। সেটা হলো যে আমি একটা জিনিস দেখলাম যে আহ, যেমন ধরেন রূপচাঁদা মাছের কথা যদি বলি, তো রূপচাঁদার আগে কিন্তু আমরা দেখছি একটা ফুল রূপচাঁদা 300, 400 বা 500 টাকা নেওয়া হতো। তো আমি দেখলাম খাওয়া দাওয়া করতে গিয়ে এই অর্থাৎ বর্তমানে হোটেলগুলোতে এইগুলোর দাম কিন্তু 600, 700 টাকা নেওয়া হচ্ছে আর কি। আগে যেগুলা মোটামুটিভাবে 400, 500 টাকার ভিতরে পাওয়া যেত, কিছুটা খাবারের দাম বাড়ছে আর কি। তো সেই হিসাবে আমরা দেখলাম এখানে যেগুলো স্ট্রিট অর্থাৎ বিচের ধারে যেগুলা যেই সবগুলা, এখানেও দেখলাম যে খাবারের দাম মোটামুটিভাবে কিছুটা বৃদ্ধি পেয়েছে আর কি। তো তাহলে চলুন যাওয়া যাক, আমরা দেখি যে আমাদের ওই মার্কেটটাতে গিয়ে কি কি খাওয়া যায়। তো লেটস গো। তো আমরা চলে এসেছি এই সুগন্ধা বিচের আরেকটা যে পয়েন্ট আছে আমাদের সি ফুডের দোকানগুলো এখানে আছে, এখানে চলে এসেছি আমরা। মূলত এই দোকানগুলি সুগন্ধা বিচের একদম শেষের দিকে, অর্থাৎ কলাতলির সাইডে যে সুগন্ধা বিচের যে শেষ প্রান্ত, এই সাইডে। তো এখানে এসে দেখুন এই মামা আমাকে একটি অক্টোপাস দেখাচ্ছে। এটি একটি 2 কেজি ওজনের অক্টোপাস। আরেকটি মজার জিনিস এখানে আমরা দেখলাম, যেহেতু আমি একা মানুষ ছিলাম, আসলে এত বড় একটি 2 কেজি ওজনের অক্টোপাস আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। তো ওনারা আমাকে যেটা ব্যবস্থা করে দিয়েছে, আপনারা দেখলেন যে ওর হাতে একটি স্কুইড এবং একটা অক্টোপাস নিয়ে যাচ্ছে। তো যেটা ব্যবস্থা করে দিয়েছে সেটা হলো যে অক্টোপাসের 80 পা এখান থেকে আমি নিতে পারবো আর কি। তো 80 পা হিসাবে উনি আমাকে দিবে। এই টোটাল অক্টোপাসটার দাম ওনার কথা যতটুকু বুঝলাম এটা প্রায় 800 থেকে 900 টাকা হবে। বাট ওই 80 পা আমাকে নেওয়ার এখানে সুযোগ ছিল, তাই আমি জাস্ট 80 পা নিয়েছি, যেটা আমার কাছে ওরা রাখছে মাত্র 100 টাকা। যেহেতু 80 পা নিয়েছে তাই খুব একটা বেশি দাম দর করতে পারি নাই। এবং স্কুইডটির দামও রাখছে 100 টাকা। স্কুইডটি মোটামুটি একটি সাইজের ছিল। তো এইটা হলো ওনাদের ওই যেখানে আর কি আমার খাবারটা প্রিপেয়ার করে দেবে। মূলত এখানে আরেকজন মামা আছে। আর আমি যেটা বুঝলাম যে ওনারা এখানে মূলত এগুলোকে বিভিন্ন মশলা টশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করে দিবে আর কি। তো আমরা ফ্রাইয়ের পরে খেয়ে দেখবো কেমন হয়, আমি অবশ্যই আপনাকে জানাবো কেমন লাগলো। তো দেখুন এই মামা এগুলোকে প্রিপেয়ার করে ফেলেছে। এখন বিভিন্ন মশলা টশলা মিশিয়ে এগুলোকে ফ্রাই করবে আর কি, এবং ফ্রাই করার পরে ওনারা আমাকে দিবে আর কি খাওয়ার উদ্দেশ্যে। তো তাহলে দেখা যাক কেমন লাগে টেস্ট করে। তো দেখুন ওনার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমাকে ওনারা এই ডিশটাতে খেতে দিয়েছেন। তো আমি এগুলোকে এখন একটু খেয়ে দেখবো যে জিনিসটা কেমন লাগে খেতে। তো ফার্স্টে আমি একটি অক্টোপাসের পিস খেয়ে দেখতেছি কেমন লাগে। পিসটি মূলত কিছুটা রাবারি টাইপের, এবং একটা মানে সি ফুডের যে একটা স্মেল আছে, সেই স্মেলটা কিন্তু পাওয়া যাচ্ছে, মানে খাওয়ার সময় ওর যে একটা যে স্মেল এটা পাওয়া যাচ্ছে। বাট স্কুইডের ক্ষেত্রে কিন্তু স্মেলটা অনেক কম, বাট অক্টোপাসের ক্ষেত্রে দেখলাম ওর একটা মোটামুটিভাবে কড়া একটা স্মেল আছে আর কি। তবে খেতে ভালোই, মানে এটা ঠিক আসলে মাছের মতো স্বাদ না, একটু অন্যরকম স্বাদ। অনেকটা ওই যে বট, আমরা যেই গরুর যে বট খাই, অনেকটা ওই রকম লাগতেছে আর কি। কিছুটা রাবারি এবং টেস্ট আছে, ভালোই লাগছে আর কি, খারাপ না। 100 টাকায় মোটামুটি বেশ 200 টাকায় মোটামুটি বেশ ভালো খাবার আর কি। আপনারা আসলে, যেহেতু এগুলো তো আসলে সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র সামুদ্রিক এলাকাতেই পাওয়া যায়, এগুলো আপনারা টেস্ট করে দেখতে পারেন, আমি সাজেস্ট করব। তবে হ্যাঁ, একটা বিষয় সতর্ক করি, ওনারা যখন এগুলো আপনার কাটতে নিয়ে যাবে বা প্রিপেয়ার করতে নিয়ে যাবে, আপনারা অবশ্যই সাথে যাবেন, তা নাহলে কিন্তু এখানে স্ক্যামিং হওয়ার সুযোগ আছে। যে আপনাকে হয়তো নিয়ে যাবে একটা, ওনার একটা পচাতা আপনাকে ধরাই দিবে। যদিও আমি সামনাসামনি পড়া দেখতে পারি নাই, ওনারা একটা টিনের আড়ালে ঢেকেই কাজটা করছেন। আর যেহেতু আমি একা ছিলাম, একটু রাতও হয়ে গেছিলো, আমি আসলে ওনাদের সাথে কোটা বার্গেনিংয়ে যাই নাই। বাট আপনারা এই সি ফুডগুলোতে যখন রাতে খেতে আসবেন, যদি আপনার সাথে কোনো মানুষ থাকে, অ্যাটলিস্ট 2 জন একসাথে আসবেন, তাহলে আপনারা বার্গেনিংগুলো ভালো করতে পারবেন। যেহেতু ওনারা ওখানকার স্থানীয়, একা একা একটু বার্গেনিং করতেও ভয় লাগে। তো যাই হোক, আমি সম্পূর্ণ জিনিসটা আমার কাছে
ভালোই লাগলো। আমি সবগুলো খেলাম এবং আমি দেখলাম এই একজনের খাওয়ার জন্য এই 200 টাকার প্লাট 200 টাকার পরিমাণটাই ঠিক আছে। এর থেকে বেশি নিলে আমি আসলে খেতে পারতাম না বা আমার জন্য ওভার ইটিং হয়ে যেত। তো আপনারা দুইজন থাকেন, আপনারা একটা স্কুইড অক্টোপাসের 2টা পা নিতে পারেন। আর অক্টোপাসের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনার কিন্তু শুধুমাত্র পাগুলাই দেবে। আপনি যদি পুরো অক্টোপাসটাও নেন শুধুমাত্র পাগুলাই দিবে, বাট বাকিটা ওনারা ফেলে দেয় আর কি। তো এটা ছিল আমার সি ফুড সংক্রান্ত আপনাদের এই ভিডিও। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।